প্রিয় ভুট্টা চাষি ভাই, আপনার ভুট্টার জমিতে সেচ আসলে কয়টা দিতে হবে এবং কোন সময় সেচ না দিলে সব থেকে বেশি ক্ষতি হবে জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, উন্নত চাষাবাদ প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন এবং কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাদের জন্য রয়েছে বোনাস টিপস। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। তো বন্ধুরা, এবার আসুন মূল আলোচনায়। ফসল চাষাবাদের জন্য সেচের গুরুত্ব কিন্তু সব থেকে বেশি, কারণ আপনি যে খাবারগুলো দিয়ে থাকেন সেগুলো কিন্তু পানিতে গলে যায়, ফলে কিন্তু গাছের গ্রহণ উপযোগী হতে অনেকটা সহায়তা করে। আপনার ভুট্টা ক্ষেতের মধ্যে কয়টা সেচ দিতে হবে তা নির্ভর করে আবহাওয়া এবং আপনার ভুট্টা ক্ষেতের মাটির বুনটের উপর। যদি আর্দ্র মৌসুম হয় কিংবা আপনার মাটি ভারী বুনটের মাটি হয়, অর্থাৎ পলি দোআঁশ, এঁটেল দোআঁশ কিংবা স্যাঁতস্যাঁতে মাটি, সেক্ষেত্রে জমিতে সেচের পরিমাণ কম লাগবে। কিংবা আপনার জমি যদি বেলে দোআঁশ মাটি হয় কিংবা বেলের পরিমাণ যদি বেশি হয় অথবা শুষ্ক মৌসুম, তাহলে জমিতে অবশ্যই সেচ বেশি দিতে হবে। অর্থাৎ আপনার সেচ কতবার দিতে হবে তা নির্ভর করে এই দুইটা জিনিসের উপর। একটা হচ্ছে মাটির বুনটের উপর এবং আর একটা হচ্ছে আবহাওয়ার উপর। উদাহরণ হিসাবে আপনার সমতল ভূমি অপেক্ষা কিন্তু চরের জমিতে সেচ লাগে বেশি। এখানে যদি আপনি বাধা ধরা নিয়ম মানেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ভুট্টা করতে পারবেন না। চাষি ভাই, এমন কিছু ক্রিটিক্যাল মুহূর্ত আছে যদি আপনি সঠিক সময় সেচ দিতে না পারেন সেক্ষেত্রে আপনার জমির ফলনের মারাত্মক ক্ষতি হতে পারে। আসুন সেই সময়টা আমরা জেনে নেই। গামর পর্যায়ের আগে এই সময় যদি আপনি সেচের ঘাটতি দেন সেক্ষেত্রে কি হবে, গাছগুলো সঠিক পরিমাণ খাদ্য গ্রহণ করতে পারবে না, ফলে কিন্তু গামরের সময় গাছের মধ্যে খাদ্যের ঘাটতি হবে, ফলে মোচার সাইজ কিন্তু অনেকটা ছোট হয়ে যাবে। এর পরের যে বিষয়টা হচ্ছে তা হচ্ছে ফুল বের হওয়ার আগে এই সময় যদি আপনি সেচের ঘাটতি দেন সেক্ষেত্রে পরাগায়নের সমস্যা হতে পারে, ফলে মোচার দানা গঠনের সমস্যা হবে এবং আপনার জমির ফলন অনেকটাই কমে যাবে। এর পরের যে সময়টি হচ্ছে ভুট্টার মিল্কিং স্টেজ, অর্থাৎ ভুট্টার দানার মধ্যে যখন দুধ পর্যায়ে থাকে, ঠিক সেই সময়টা যদি আপনি সেচের ঘাটতি দেন সে সময় যে সমস্যাটি হতে পারে, আপনার ভুট্টার দানার মধ্যে দুধের পরিমাণ কমে যাবে, ফলে দানার সাইজটা ছোট হয়ে যাবে। এর ফলে ফলনটা কিন্তু অনেক সময় কমে যাবে। তো চাষি ভাই, বোনাস টিপস হাতে পাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি কেমন লেগেছে কিংবা কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চাষিদের স্বার্থে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দিন। এবার আসি বোনাস টিপস নিয়ে কথা বলি। যান্ত্রিক লাঙ্গল বা ট্রাক্টর আসার পরে আমাদের হাল গরুর সংখ্যা কিন্তু অনেকটা কমে গেছে। এর ফলে কিন্তু আমরা জমিতে পর্যাপ্ত পরিমাণ গোবর দিতে পারছি না এবং আমরা আমাদের জ্বালানির চাহিদা পূরণের জন্য যতটুকু গোবর পাই সেটাকেও কিন্তু আমরা আবার জ্বালানির কাজে লাগাই। জৈব সার না দেওয়ার কারণে আমাদের জমির উর্বরতা শক্তি কিন্তু দিন দিন কমে যাচ্ছে। ধইঞ্চা চাষের মাধ্যমে সবুজ সার তৈরি করতে পারবেন, এর ফলে আপনার জমির উর্বরতা শক্তি বাড়বে অনেক গুণ। এর জন্য যে কাজটি আপনাকে করতে হবে, ভুট্টা তোলার 20 থেকে 25 দিন আগে যখন আপনি সর্বশেষ পানিটুকু দেবেন কিংবা যদি আকাশের বৃষ্টি হয় তাহলে 100 শতকের 1 একর জমিতে 17 থেকে 18 কেজি ধইঞ্চার বীজ আপনি ছিটিয়ে দিতে পারেন। কিংবা ভুট্টার জমিতে আপনি বরবটি চাষ করতে পারেন। ভুট্টা তোলা থেকে শুরু করে আমন ধান লাগানোর পূর্ব পর্যন্ত আপনার জমিটা যে সময় পড়ে থাকে সেই সময়টাকে কাজে লাগিয়ে আপনি বরবটি চাষ করতে পারেন। বরবটি যেহেতু লিগুমিনেসি ফ্যামিলির উদ্ভিদ, সেক্ষেত্রে আপনার জমিতে নাইট্রোজেন জাতীয় সার যোগ হয়ে যাবে এবং আপনার জমির উর্বরতা শক্তিও অনেকটা বৃদ্ধি পাবে। বিস্তারিত জানতে কমেন্ট করুন। ইহা ছাড়া ভুট্টা রিলেটেড অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, আপনাদের সহযোগিতার জন্য ভিডিও লিঙ্কগুলো পাবেন ডিসক্রিপশন বক্সে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনার মূল বিষয়বস্তু। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল।